মুসলমান ভাইরা, আমার ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম। এক সাংবাদিক বন্যার পানি ওই জায়গার মধ্যে ত্রাণ বিতরণ করতে গেছেন। যা দেখেন একটা মুরগি ঘরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা। সাংবাদিক যা বলে, এই বৃদ্ধ মহিলা, আপনি মুরগি ঘরের মধ্যে কেন? বৃদ্ধ মা কথা বলতে পারে না, থুতলায় থুতলায় কথা বলতেছি। এই জায়গার মধ্যে আমি বৃদ্ধ আজকে 10টি বছর ধরে আছি। এই সাংবাদিক প্রশ্ন করলো, কেন মা আপনি 10 বছর ধরে আছেন? আপনার কি বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, জমা জমি নাই? বৃদ্ধ মা চোখের পানি ফালায় বলে, না বাবা, আমার এমন কোনো কিছুর অভাব নাই। তাকায় দেখো পাশে আমার কত সুন্দর একটা দালান বাড়ি। আমার সন্তানরা ছোট্টবেলায় আমি আমার সন্তানকে নিয়ে কষ্ট করে 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 মানুষের কাছে গিয়ে 2টা টাকা নিয়ে আইসা আমার সন্তানকে লেখাপড়া করা, আমার সন্তানের জন্য একটা বড় চাকরি ধরায় দিলাম। আমার সন্তানটা আজকে এত বড় হইল, বিবাহ শাদী করলো। আজকে আমি মা বৃদ্ধ হয়ে গেছি। আমার যন্ত্রণা, আমার খ্যাত বলতে সন্তান বোঝে না। তাকায় দেখো আমার সন্তান ওই ঘরের মধ্যে আছে, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে। আর আমি মা, বৃদ্ধ মা, একটা মুরগি ঘরের মধ্যে রাইখা দিছে। এমন কপাল পোড়াও সন্তান এই বাংলার জমিনে আছে রে মুসলমান। এই সন্তান বড় নিমক হারাম, নিষ্ঠুর। খোদার কসম করে বললাম, এই সন্তান জমিনের মধ্যে যত বড় টাকাওয়ালা হোক না কেন, এই টাকার মধ্যে রহমত পশ্চিমকালেও আসবে না, আসবে না, আসবে না। আজকে আপনি আমার মা বাবাকে দেখতে পারি না, কদর করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে না রে। আজকে আমি তাজিরুল যত বড় ইমাম হই না কেন, যত বড় বক্তা হই না কেন, আজকে আমি যত বড় মাওলানা হই না কেন, যদি আমার মা বাবার যদি বদদুয়া থাকে রে বাবা, দুনিয়ার মধ্যে যত বড় আলেম হই না কেন, যত বড় বিজনেসম্যান হই না কেন, যত বড় বাহিনী হই না কেন, পুলিশ হই না কেন, ডিসি হই না কেন, হইতে পারি, কিন্তু এই টাকার মধ্যে, কাজের মধ্যে কখনো রহমত আসবে না। আর এই মানুষটা জমিনের মধ্যে, সন্তানরা ধ্বংস হয়ে যাবে। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدقت يا رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل جبان كل دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر الله تعالى দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ মাস মুহররম মাসে আরো একটি জুম্মা দান করেছেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সুস্থতা দান করেছেন হায়াতে তয়্যিবা দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজ নিজ স্থান থেকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে জুম্মার নামাজ আদায় করার জন্য আসবার বসবার কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে সকলে জবান খুলে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যিনাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না সেই মহান বিশ্ব নেতার প্রতি আমরা সকলে ছোট্ট একটি দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কুরআন কারীম থেকে সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমি আয়াতের কিছু আলোচনা আপনাদের কাছে করব আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝবার আমাকে বলবার আপনাদের সুন্দরভাবে বুঝবার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে আপনাদেরকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেছেন মৃত্যু দান করেছেন জীবন দান করেছেন এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য তো এই পরীক্ষার মধ্যে আমরা যারা উত্তীর্ণ হতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি দামি করবেন দুনিয়ার মধ্যে সফল কাম আখিরাতের মধ্যেও আপনি আমি সফল কাম হতে পারবো বলি সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিছুর মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে যেহেতু এখানে বলা হয়েছে জীবন ওয়াল মাউতা ওয়াল হায়াত
জীবন আপনাকে আমাকে দান করছেন যেহেতু পরীক্ষা করবার জন্য, এই জীবন দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তাআলা। আমাদেরকে আপনাদেরকে পরীক্ষা করবে মা বাবার মাধ্যমেও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে সন্তান পিতা মাতার প্রতি কীরকম আচরণ করে, ভালো না খারাপ, শুদ্ধ না অশুদ্ধ, এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। এই জাতিকে বিশেষ করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরীক্ষা করবার জন্য কথা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন জীবনের মাধ্যমে। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা থাকবে আপনার আমার পিতা মাতা, যে আপনি আমি আমার পিতা মাতাকে কতটুকু সম্মান করি, কি পরিমাণ তাকে আপনি আমি মর্যাদা দেই, আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করে থাকেন। তো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললাম তোমাদের প্রতিপালক যে আদেশ দিয়েছেন ওই আদেশকে তোমরা মেনে নাও, মেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যেন তার ইবাদত করো যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, বান্দা তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমার প্রতিপালক, তারই আদেশ, এটা অন্য কারো মানুষের আদেশ নয়, স্বয়ং একমাত্র আদেশ করেছেন কে? আর জোরে বলেন আদেশ করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আদেশকে তোমরা কেউ অমান্য করবে না। আল্লাহ তাআলা বলতেছেন আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যেহেতু তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাই দিলাম রে বান্দা, এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা অন্য কারো ইবাদত নয়, স্বয়ং একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে জমিনের মধ্যে যিনি সৃষ্টি করেছেন ইবাদত করতে হবে তার। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনের মধ্যে সৃষ্টি করছেন, তারই গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে, এটা তার প্রাপ্য। দুনিয়ার মধ্যে আপনি আমি যার কামলা করবো, এই কামলার টাকা দেয় কি দেয় না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এত দামি চক্ষু আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়ে দিলাম রে বান্দা। একটা চোখ যদি তোমার নষ্ট হয়ে যায়, জমিনের মধ্যে কোনো ডাক্তার পারবে না রে এরকম একটা চোখ তোমাকে লাগাই দিতে পারবে? বলেন বলেন পারবে? ওই রকম যদি হইতো মানুষ অন্ধ আর থাকতো না, ঠিক কিনা? যারা অন্ধ, জমিনের মধ্যে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করে, যদি জানতো যে চোখ পৃথিবীর মধ্যে পাওয়া যায় কিনতে, এই মানুষগুলো অন্ধ থাকতো না। চোখ কেনার জন্য কোটি টাকা হলেও তারা ওই চোখ ক্রয় করতে যাইতো, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার চোখ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর জবান দান করেছেন।
আমার আল্লাহ রব্বুল আলামিন কান দিয়ে শুনবার জন্য কত সুন্দর কানের নিয়ামত দান করছেন, জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। কে কে কত প্রকার তরকারি আপনি আমি খাই, এই বিভিন্ন তরকারির মধ্যে যেরকম স্বাদ ওই রকম স্বাদ পাই কি পাই না বলেন? একটা জিহ্বা দিয়া 7 প্রকারের তরকারি খাইলে 7 প্রকারের স্বাদ লাগে কি লাগে না? বলেন তো দেখে, জিহ্বার মধ্যে এই নিয়ামত দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জিহ্বা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, হাতগুলো দিলাম, এই হাত দিয়ে যেন তোমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারো, এই হাত দিয়ে যেন কোরআন শরীফ ধরতে পারো, কোরআন শরীফ পড়তে পারো, হাত দিয়ে যেন আমি মালিককে সিজদা দিতে পারো। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে এত যন্ত্র এমনি দান করলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন দৌলত চাই না, কারণ আমি আল্লাহ তাআলার কোনো অভাব নাই। আল্লাহর অভাব আছে নেই? জোরে বলেন। দুনিয়ার মধ্যে বড় বড় মন্ত্রীদের অভাব থাকতে পারে, কারণ তাকায় দেখো কত বড় বড় মন্ত্রী, এরা একটা ফ্ল্যাট রুম করে 5 তলা 10 তলা এদের ফ্ল্যাট রুম কইরা তাদের আত্মা শান্ত হয় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কইরা কইরা তারা বাসা ভাড়া দিয়ে দেয়, অথচ এত টাকা পায়, এরপর তাদের অভাব ওরায় না, কারণ কোটি কোটি টাকা মাস গেলে তাদের আয় হয়, তারপর অভাব ওরায় না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন, আমার আল্লাহ তাআলা জগৎ সমূহের মালিক। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার কোনো অভাব নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ধন দৌলত চাই না, বাড়ি গাড়ি চাই না, টাকা পয়সা চাই না রে বান্দা। আমার আল্লাহ তাআলা চাই যেন বান্দা তোমরা যেন আমি আল্লাহর ইবাদত করো। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে কোনো টাকা চায় না, বাড়ি চায় না, ধন দৌলত এগুলো কিচ্ছু চায় না। চাওয়া তো বেটা দূরের কথা, আল্লাহ তাআলা এগুলোর দিকে তাকানো না। আপনার আমার কি আছে এগুলোর দিকে আল্লাহ তাকান না, আল্লাহ তাআলা তাকায় শুধু আপনার অন্তরের দিকে। আপনার অন্তরের মধ্যে ইখলাস, আপনার অন্তরের মধ্যে তাকওয়া আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ধন দৌলতের দিকে তাকান না, আল্লাহ তাআলা তাকায় আপনার আমার অন্তরের মাকসাদের দিকে। আপনার আমার অন্তর কাকে চায়? দুনিয়া চাই না আখিরাত চাই? আল্লাহকে চাই না দুনিয়া চাই? আপনার আমার এই অন্তর কাকে চায়? এই অন্তরের খবরও রাখেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মনে মনে ভাবতেছি এখন আপনি আমি যা তা ভাবতে পারি, এখানে যারা বসে আছে বিভিন্ন চিন্তা ভাবনা আপনার আমার অন্তরের মধ্যে আসতেছে, কেউ শুনতেছে না। বান্দা বলেন তো দেখি শুনতেছে কে? অবশ্যই জানে আপনার অন্তর এখন কি চাইতেছে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, বান্দা তোমার প্রতিপালকের আদেশ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র তারে ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছি, আমি ডাইরেক্টলি দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই দুইজন মানুষের নাম হচ্ছে মা এবং বাবা, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওই মায়ের পেটের মধ্যে তোমাকে আমি কত সুন্দর করে লালন পালন কইরা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম। আল্লাহ তাআলা বলেন, ওই মা, যে মা তোমাকে জমিনের মধ্যে জন্মগ্রহণ করাইলো,
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আপনি আমি বিবাহ শাদী করে ফেলি। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো সময় তোমার স্ত্রীর সাথে যদি ঝগড়াও লেগে যায়, স্ত্রী এমন ঝগড়া লাগাইছে স্ত্রীকে তালাক দিতে বাধ্য, এরপরও আমার আল্লাহ তাআলা বলেন, তারপরও তোমার মাকে বাবাকে উফ শব্দ করতেও দিও না, একটা গালিও দিও না, কোনো কষ্ট দিও না। আল্লাহ তাআলা বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার কথাই যদি তোমার মা বাবা যদি উফ আহ শব্দ করে, এই বান্দা মনে রাখবা, মনে রাখবা, সাথে সাথে বান্দা তুমি ধ্বংস হয়ে যাবা। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কদর এত দামি করে দিয়েছেন। নবীর একজন সাহাবী, ওই নবীর সাহাবী মা বাবার খেদমতে ছিলেন, বৃদ্ধ বয়সী মা এবং বাবার খেদমতে ছিলেন। ওই সাহাবী একজন তাবিঈ সাহাবী ছিলেন, চাইলে আমার নবীর দরবারে যাইতে পারত, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারত। ওই নবীর সাহাবী চাইলে আমার নবীর দরবারে গিয়ে গিয়ে কথা বলতে পারতেন। হাদিসের মধ্যে জানায়া দেন, ওই নবীর সাহাবী কোনোদিন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। কেন জানেননি? আল্লাহর নবী সাহাবী বলেন, আমি আমার মা বাবা বৃদ্ধ বয়সে এদের খেদমতে থাকার কারণে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারি নাই। সাহাবায়ে কিরামরা মা বাবাকে বেশি প্রাধান্য দিতেন, রাসূলরা মা বাবা খেদমতে বেশি প্রাধান্য দিতেন। একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কি হয়েছে? আপনি আপনার কাঁদেন কেন? কি হয়েছে আপনার? রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সাহাবায়ে কিরামদের দিকে তাকায় বলতেছেন, ও সাহাবারা, আমি আজকে কান্না করি এই জন্য, কারণ আমার বয়স যখন 6 তখন আমার মা আমিনা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। ও সাহাবারা, আমার বড় আফসোস, আমি মায়ের আদর পাই নাই। আজকে যদি আমার মা বাবা যদি বেঁচে থাকতো, আমি তাদের খেদমতের মধ্যে এত বেশি প্রাধান্য দিতাম, আমি আমার মা বাবার দিকে এত বেশি তাকাইতাম। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতাম, আমার মা যদি পর্দার আড়ালের মধ্যে থাকতো, আমার মা যদি বইলে ডাক দিত, এই মুহাম্মদ কই তুমি? আমার মা জানতো না রে আমি নামাজের মধ্যে আছি। আমার নবী বলে, খোদার কসম করে বললাম, আমার মা যদি পর্দার আড়াল থেকে আমাকে সন্তান বলে ডাক দিত, আমি নবী আমার মাকে এত ভালোবাসতাম, নামাজ সাইরা দিয়ে আমার মার কাছে দৌড়ে হাজির হয়ে যাইতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে 1900 নম্বর হাদিসের মধ্যে আছে, মা বাবা যদি জমিনের মধ্যে সন্তুষ্টি থাকে, আপনার আমার উপরে সন্তুষ্টি থাকবে একজন, তিনি কে? মা বাবা যদি অসন্তুষ্টি যদি আপনার উপরে থাকে, বেজার হয়ে থাকে, বান্দারে কপাল এমন ভাবে পুড়ে যাবে, আমার আল্লাহ তাআলা আপনার উপরে বেজার হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। বলে সে মা বাবার দিকে বলেন তো দেখি, ভালোবাসার চক্ষু দিয়ে তাকানোর দরকার আছে কি নাই? জোরে বলে। আজকে আপনি আমি মা বাবাকে কষ্ট দেই, এই তো 24-25 বছর পর্যন্ত যে মায় যে বাবায় কামলা কেটে কেটে কৃষণ গিয়ে গিয়ে মানুষের বাড়িতে কাজকর্ম করে করে মাথার ঘাম পায়ের মধ্যে ফালায়া, যে মা এত কষ্ট করে, যে বাবা এত কষ্ট করে লেখাপড়া করাইলো, আর 24 বছর পর আপনি আমি বড় একটা চাকরিজীবীওয়ালা হয়ে যায়, বড় একটা বিজনেসম্যান হয়ে যায়, যে মা বাবার চোখের পানির দ্বারায় আজকে এতদূর পর্যন্ত আসি, সেই মাকে বাবাকে বিবাহ শাদী করার পর কষ্ট দেয়। আছে কি নাই বলেন? এরকম বলেন, আছে কি নাই?
হ্যাঁ মুসলমান ভাইরা, আমার ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম। এক সাংবাদিক বন্যার পানি ওই জায়গার মধ্যে ত্রাণ বিতরণ করতে গেছেন। যা দেখেন একটা মুরগি ঘরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা। সাংবাদিক যা বলে, এই বৃদ্ধ মহিলা, আপনি এই মুরগি ঘরের মধ্যে কেন? বৃদ্ধ মা কথা বলতে পারে না, থুতলায় থুতলায় কথা বলতেছি। এই জায়গার মধ্যে আমি বৃদ্ধ আজকে 10টি বছর ধরে আছি। এই সাংবাদিক প্রশ্ন করলো, কেন মা আপনি 10 বছর ধরে আছেন? আপনার কি বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, জমা জমি নাই? বৃদ্ধ মা চোখের পানি ফালায় বলে, না বাবা, আমার এমন কোনো কিছুর অভাব নাই। তাকায় দেখো পাশে আমার কত সুন্দর একটা দালান বাড়ি। আমার সন্তানরা ছোট্টবেলায় আমি আমার সন্তানকে নিয়ে কষ্ট করে 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 মানুষের কাছে গিয়ে 2টা টাকা নিয়ে আইসা আমার সন্তানকে লেখাপড়া করা, আমার সন্তানের জন্য একটা বড় চাকরি ধরায় দিলাম। আমার সন্তানটা আজকে এত বড় হইল, বিবাহ শাদী করলো। আজকে আমি মা বৃদ্ধ হয়ে গেছি। আমার যন্ত্রণা, আমার খ্যাত বলে সন্তান বোঝে না। তাকায় দেখো আমার সন্তান ওই ঘরের মধ্যে আছে, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে। আর আমি মা, বৃদ্ধ মা, একটা মুরগি ঘরের মধ্যে রাইখা দিছে। এমন কপাল পোড়াও সন্তান এই বাংলার জমিনে আছে রে মুসলমান। এই সন্তান বড় নিমক হারাম, নিষ্ঠুর। খোদার কসম করে বললাম, এই সন্তান জমিনের মধ্যে যত বড় টাকাওয়ালা হোক না কেন, এই টাকার মধ্যে রহমত পশ্চিমকালেও আসবে না, আসবে না, আসবে না। আজকে আপনি আমার মা বাবাকে দেখতে পারি না, কদর করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে না রে। আজকে আমি তাজিরুল যত বড় ইমাম হই না কেন, যত বড় বক্তা হই না কেন, আজকে আমি যত বড় মাওলানা হই না কেন, যদি আমার মা বাবার যদি বদদোয়া থাকে রে বাবা, দুনিয়ার মধ্যে যত বড় আলেম হই না কেন, যত বড় বিজনেসম্যান হই না কেন, যত বড় বাহিনী হই না কেন, পুলিশ হই না কেন, ডিসি হই না কেন, হইতে পারি, কিন্তু এই টাকার মধ্যে, কাজের মধ্যে কখনো রহমত আসবে না। আর এই মানুষটা জমিনের মধ্যে, সন্তানরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবী বলেন যে মা বাবাও তোমাদের জন্য মাঝে মাঝে দুজকের কারণ হয়ে দাঁড়াবে। সময় নাই, এক সাহাবীর ঘটনা শুনে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার বলেন, মা বাবার দিকে বেশি প্রাধান্য দাও, মা বাবাকে কেউ কষ্ট দিও না রে বাবা। আজকে যার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, যারা মাকে দেখতে পারি না, কষ্ট দেয়, মায়ের কাছে যা ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। মা এমন একটা জিনিস। আরও তো যারা দেখছেন ইন্টারনেটের মধ্যে 2 থেকে 3 দিন হয়ে গেল, ওই ঢাকা উত্তরার মধ্যে মাইলস্টোন স্কুলের মধ্যে একটা প্লেন বিধ্বস্ত হওয়ার পর কত শিশু বাচ্চা জমিন থেকে চলে গেল, গেছে কি যায় নাই বলেন? যারা খবরের মধ্যে দেখছেন, আমি তো একটা নিউজ থেকে বারবার চোখ দিয়ে পানি আমি ধরে রাখতে পারি না। সাংবাদিকদের সামনে এক বাবা এসে বলতেছে, আমার সন্তানটার বয়স মাত্র 9 বছর, 3য় শ্রেণীতে পড়ে আমার সন্তানরা। আজকে সকালবেলা যখন আমি টিফিন দিয়ে যখন স্কুলের মধ্যে রাখতে আসতাম, আমার সন্তানরা কেমন যেন আমাকে বলতেছে, বাবা আমি দেখি সকালবেলা তুমি খানা খাও না কেন, তোমার দেখি মাঝে মাঝে রোগ পালা মুসিবত করায় না। ছোট্ট বাচ্চা বাবাকে ডাক দেয়, বলে বাবা গো, আপনি সকালবেলা প্রত্যেক দিন গরম ভাত খাবেন, ভালো তরকারি দিয়ে ভাত খাবেন। সন্তানরা বলে, আজকে আমি যদি স্কুল থেকে আসি, বাবা গো আমি আজকে তোমাকে নিয়ে গরম ভাত খাবো, এক জায়গার মধ্যে ঘুরতে যাব। ওই সন্তানের বাবা কান্না মাখা চেহারা নিয়ে বলতেছে, আজকে আমার সন্তানটাও আসলো না আমার সাথে, দুপুরবেলা খানাও খাইতে পারলো না। আর এক শিক্ষার্থীর মা বলতেছে, আমার বিবাহ 10 বছর হয়ে গেল,
ওই মহিলা বলতেছি, আমার বিবাহ শাদী হওয়ার পর আমার কোনো সন্তান হয় না, আমার পরিবারের লোকজন আমাকে দেখতে পারে না, সবাই আমাকে নানান কথা বলে খোঁটা দেয়। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার বিবাহ শাদী হওয়ার 10 বছর আমি মা এতটা কষ্ট করছি আমার একটা সন্তানের জন্য, আমি এত মানুষের কাছে দোয়া নিয়েছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করার পর 10 বছর একটাই শুধু কন্যা সন্তান দিয়েছিল। এই কন্যা সন্তানটা ক্লাস 4 এর মধ্যে পড়তো। এই 4র্থ শ্রেণীর ছাত্রীর কথা বলতেছে, মা বলি আজকে আমার এই মেয়ে সন্তানটা এই মাইলস্টোন স্কুলের মধ্যে আগুনের মধ্যে পুড়ে যাবে, আমি মা যদি জানতাম আমার এই মাইয়াটারে কখনো স্কুলের মধ্যে পাঠাইতাম না, কখনো এই স্কুলের মধ্যে আসতে দিতাম না। আজকে আবার মাইয়াটা এই জায়গার মধ্যে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল। দুঃখের বিষয়, মা বলতেছে আমার সন্তানের শেষবার আমি আমার সন্তানের চেহারাটাও ভালোভাবে দেখতে পারলাম না, কারণ আমার সন্তানের দিকে তাকাই হাতগুলো পুরে পুরে চামড়াগুলো খসে গেছে, মুখের মধ্যে একটা চামড়াও নাই, মাথার চুলগুলো পুরে পুরে কুকড়া হয়ে গেছে। এই মা এইভাবে মিডিয়ার সামনে বলতেছে, রে বাবা আমি চিন্তা করলাম এই মা কষ্টে কি পরিমাণ কান্নায় ব্যাকুল হয়ে গেল, কারণ তার সন্তান চলে গেছে। শুধু এক সন্তানের মা না রে, প্রত্যেকটা সন্তানের মা সন্তানের জন্য বড় পাগল। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মা বাবার জন্য দোয়া করব না ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বারবার বলেন, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সকলেই বেশি বেশি করে নামাজের পর যেখানে যাবো এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই মা বাবার খেদমত করে জান্নাত ওয়াজিব করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।